হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে এবিটিএ টেস্ট পেপার থেকে ফিজিক্যাল সায়েন্সের কিছু প্রশ্ন তো তোমার সাথে আলোচনা করছি, তো তোমরা সেগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন আছে, এটা হচ্ছে পেজ নাম্বার 122-এর 2-15 দাগের প্রশ্ন। ঠিক আছে, লোহার উপরে নিকেলের প্রলেপ দিতে কি তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হয়? নিকেলের প্রলেপ দিতে নিকেলেরই একটা তড়িৎ বিশ্লেষণ ব্যবহার করা হবে, সেটা হচ্ছে নিকেল সালফেট, বোরিক অ্যাসিড মিশ্রিত নিকেল সালফেট NiSO4 এর সলিউশন, সেটা ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষ্য হিসেবে। আর নিকেলের প্রলেপ দিতে নিকেলটাকে অ্যানোড হিসেবে আর লোহার দ্রব্যটাকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা হবে। ওকে, নেক্সট প্রশ্ন 2-16, একটা ম্যাচিং আছে। হেমাটাইট থেকে যে ধাতু নিষ্কাশন করা হয়, নেক্সট হচ্ছে পিতলে থাকে কিপযন্ত্রে প্রস্তুত করা হয়, নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা হয়। তো হেমাটাইট কিসের আকরিক? আয়রনের। জানো তো হেমাটাইট কি? Fe2O3, তাই তো? রেড হেমাটাইটটাই হেমাটাইট বলছে, তো হেমাটাইট থেকে কী নিষ্কাশন করা হয়? তাহলে আয়রন, তাহলে অপশান সি। নেক্সট হচ্ছে পিতল। পিতল কিসের সংকর ধাতু? কপার আর জিঙ্কের। তাহলে পিতলে কি থাকে? এদিকে পাবো আমরা কি? জিঙ্ক। নেক্সট হচ্ছে কিপযন্ত্রে প্রস্তুত করা হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস, H2S গ্যাস, পচা ডিমের মতো গন্ধ। এটা কি করে? সিলভারের বা রূপোর জিনিসের ওপরে একটা কালো আস্তরণ তৈরি করে। কিসে? সেটা সিলভার সালফাইডের একটা আস্তরণ তৈরি করে, তার জন্য সেটা বাইরে থাকলে, সেখানে যদি পরিবেশে বাতাসে H2S গ্যাস থাকে, সেটা কালো হয়ে যায় তাড়াতাড়ি। নেক্সট হচ্ছে নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা হয় কাকে? নেসলার দ্রবণ দ্বারা শনাক্ত করা হয় অ্যামোনিয়া গ্যাসকে, NH3। নেসলার দ্রবণটা কি? ক্ষারীয় পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইডের সলিউশন, সেটা হচ্ছে নেসলার দ্রবণ। এটা দ্বারা অ্যামোনিয়া গ্যাসকে শনাক্ত করা হয়। নেক্সট হচ্ছে ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম কি? ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম চেয়েছে, তাহলে এটা হবে পলিভিনাইল ক্লোরাইড। সাধারণত চাই PVC এর মনোমারের নাম কি, কিন্তু এখানে উল্টো করে দিয়েছে, সেটা হচ্ছে ভিনাইল ক্লোরাইডের পলিমারের নাম হচ্ছে PVC, বা PVC এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড। নেক্সট হচ্ছে মিথেন অণুতে সন্নিহিত যে কোনো দুটি যোজকের অন্তর্বর্তী কোণের মান কত? একটা মিথেন মানে CH4, এই যে 4টে হাইড্রোজেন জুড়ে থাকে CH4-এ, তো এই যে এই একটা যোজক এই একটা যোজক, এর যে বন্ড অ্যাঙ্গেলগুলো কত? সেটা হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। নেক্সট হচ্ছে বন্ড COOH কোন শ্রেণীর যৌগকে সূচিত করে? এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপকে, কার্বক্সিলিক অ্যাসিডকে সূচিত করে। CHO হচ্ছে বন্ড CHO হচ্ছে অ্যালডিহাইড, OH হচ্ছে অ্যালকোহল, আর C+O এটা হচ্ছে কিটো গ্রুপকে শনাক্ত মানে যৌগকে সূচিত করে। ঠিক আছে, তাহলে বন্ড COOH এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? এটা হচ্ছে পেজ নাম্বার 144। ঠিক আছে, 144 পাতার এগুলো। বায়ুমণ্ডলে কোন স্তরকে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর বলা হয়? এটা হচ্ছে ট্রপোস্ফিয়ারকে বলা হয়, কারণ এখানে প্রতি কিলোমিটারে উষ্ণতার হ্রাস কত হয়? 6.5 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটারে। যত উপরের দিকে উঠে যাবে তত 6.5 ডিগ্রি সেলসিয়াস করে কিন্তু উষ্ণতা কমতে থাকবে। যেহেতু এটা একটা নির্দিষ্ট হারে কমে, তাই এটা হচ্ছে ক্রমহ্রাসমান উষ্ণতার স্তর। মেসোস্ফিয়ারে কিন্তু অসমভাবে উষ্ণতাটা কমে, তো এখানে রাইট অ্যান্সার হবে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারকে বলা হয় ক্ষুব্ধমণ্ডল। বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম লেখো। এটা হচ্ছে মিসোস্ফিয়ার। মিসোস্ফিয়ারের শীতলতম অঞ্চল মানে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চলটির নাম বা স্তরটির নাম হচ্ছে মেসোস্ফিয়ার। নেক্সট হচ্ছে বায়ুমণ্ডলে ওজোন স্তর ধ্বংসে কোন গ্যাস অনুঘটক রূপে কাজ করে? সেটা CFC, ক্লোরোফ্লুরোকার্বন। নেক্সট হচ্ছে চার্লসের সূত্রে VT লেখচিত্রের প্রকৃতি কি? এটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। এদিকে যদি V কে প্লট করা হয়, এদিকে যদি T কে প্লট করা হয়, তাহলে আমরা মূলবিন্দুগামী সরলরেখাগুলো পাবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কত কেলভিন উষ্ণতায় আদর্শ গ্যাসের চাপ শূন্য হবে? এটা হচ্ছে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস পরম শূন্য উষ্ণতায়। নেক্সট হচ্ছে কোনো তরলের প্রকৃত প্রসারণ তরলটি যে পাত্রে রাখা হয় তার প্রসারণের উপর নির্ভর করে? তো না, এটা মিথ্যে, কারণ প্রকৃত প্রসারণ শুধুমাত্র তরলটা কতটা প্রসারিত হতে পারে সেটাই তার নিজস্ব ধর্ম। তাই প্রকৃত প্রসারণ পাত্রের প্রসারণের উপরে কিন্তু নির্ভর করে, বা পাত্রটা কিসের তৈরি তার উপর নির্ভর করে না। তো আজকে এতটুকুই আলোচনা করলাম, দেখাবে নেক্সট ক্লাসে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।